আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জহুরা তাবাসসুম। আমি কর্মরত আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোংলা বাগেরহাটে। আমি ৩৯তম বিসিএস স্বাস্থ্যের একজন কর্মকর্তা। আমি এবার এমডি রেসিডেন্সি 2025-এর মার্চে চান্স পেয়েছি বিএসএমএমইউতে ওরাল এবং ম্যাক্সিলোফেশিয়াল প্যাথোলজি সাবজেক্টে। আমার অনুভূতি বলতে গেলে পরীক্ষা দেওয়ার আগে আমি শুধুমাত্র নিজেকে কনফিডেন্ট রেখেছি সময়ের মধ্যে পরীক্ষাটা শেষ করার জন্য। যখন আমি সময়ের সাথে যুদ্ধ করে সব কিছু ভালোভাবে অ্যান্সার করে আসতে পেরেছি, আমার মধ্যে একটা আশা জেগেছে যে ইনশাল্লাহ সৃষ্টিকর্তা আমাকে নিরাশ করবেন না। এরপরে রেজাল্ট দেওয়ার পরে আসলে অনুভূতিটা তো অনেক বেশি সুখকর ছিল। পাশে আমার মা ছিলেন, বাচ্চা ছিল, ভাই ছিল, সবার সাথে অনেক বেশি এনজয় করেছি ব্যাপারটা। সৃষ্টিকর্তার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমার পোস্ট গ্রাজুয়েশন জার্নিটা অনেক বেশি দীর্ঘ, কারণ আমি 2017 সালে বিডিএস পাশ করেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে। এরপরে আমি নিজেকে তৈরি করা শুরু করেছি, কিন্তু সমস্যা হয়েছে এরপরে আমাদের 39 বিসিএস-এর যে প্রজ্ঞাপনটা জারি হয়, এর জন্য আমি আসলে ওই দিকে ধাবিত হয়ে গিয়েছি। তারপরে আমার উপজেলায় কর্মরত থাকা 2 বছর, এরপরে আমার ছোট বাচ্চা, সব কিছু মিলিয়ে আসলে আমার একটু দেরি হয়ে গিয়েছে। কিন্তু আমি আসলে প্যাশনেট ছিলাম আর কনফিডেন্ট ছিলাম যে আমাকে পোস্ট গ্রাজুয়েশনে ঢুকতেই হবে। আর এই পুরো জার্নিটাতে আসলে এরুডেন্ট তো আমার নিজের ভূমিকার পরে এরুডেন্টের ভূমিকা, সত্যি কথা বলতে। একদম 2018 সাল থেকে এই পর্যন্ত আমি এরুডেন্টকেই আমার কাছে পেয়েছি। আমি একদম 2018 সালে এরুডেন্টের লং ব্যাচ যে পাল্প সেটাতে ভর্তি ছিলাম, আর একদম শেষে এসে মক টেস্টের যে ফাইনাল মক টেস্ট ওই ব্যাচটাতে ছিলাম। নতুন ডেন্টাল সার্জনদের উদ্দেশ্যে আমার বলা হচ্ছে যে আমি কিছুটা সময় কিল করেছি। তোমরা পাশ করার পরপরই পোস্ট গ্রাজুয়েশনের দিকে ধাবিত হবে, কারণ আমাদের যে পেশা তাতে পোস্ট গ্রাজুয়েশন না করলে আসলে নিজের কনফিডেন্সও বাড়ে না, সমাজেও মূল্য একটু কম পাওয়া যায়। তো নিজের জন্য হলেও পোস্ট গ্রাজুয়েশন করা উচিত, নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য চিকিৎসা ক্ষেত্রে। অবশ্যই এই পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনার ক্ষেত্রে গাইডলাইন হিসেবে তোমরা অবশ্যই এরুডেন্টকে চুজ করবে, পুরো সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবে। ইনশাল্লাহ সফলকাম হব আমরা সবাই। ধন্যবাদ।